তাহলে এই দেশ পরিবর্তন করা সম্ভব কিনা? আর যদি যুবকেরা একসাথ হয়ে যদি বলে আমাদের এই অত্র ইউনিয়নে নয়, শুধুমাত্র এই অত্র ওয়ার্ডের রহমতপুরের রাস্তা দিয়ে কোনো অবৈধ মালামাল চলাচল করতে আমরা দেব না, তাহলে কারো সাহস থাকবে? আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে বাতিল শক্তি থেমে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে। কেউ বলতে হবে না যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে অমুকে আমাকে মারছে, দূরাইছে, এ কথা বলার সাহস থাকবে না। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা জামাত ইসলামী নয়, সাধারণ মানুষ থাকি, যেই দলে করুক না কেন তাকে অত্যাচার অপমান অপদস্থ করা হবে, সেটা বেশি দূরে নয়। এজন্য আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যুবকেরা সমাজ পরিবর্তন করতে চাই তো? এই সমাজকে পরিবর্তন করতে পারলে কি হবে? সমাজকে পরিবর্তন করতে পারলে লাভ হচ্ছে এই সমাজে অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, যে যেই দল করুক সেই দলের অধিকার পাবে। এই দেশের মধ্যে যারা বসবাস করবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যে ধর্মের আছে, সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করবে, কারো অধিকার হরণ করা হবে না। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান। বাংলাদেশ জামাত ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে তাহলে কাউকে দেশ থেকে বাইর করে দেওয়া হবে না। যারা অন্যায় করছে, জুলুম করছে, তাদের বিচার করা হবে। যারা ফ্যাসিস্ট ছিল, অত্যাচার করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বাসা বাড়ি পাশের স্থাপন করেছে, তাদের সকল হিসাবগুলা পাই করে বাংলাদেশে দিতে হবে। এটা বাংলাদেশের জনগণের টাকা, এটা বাংলাদেশের সম্পদ। তুমি আমেরিকায় নিয়ে বাড়ি বানাইছো, কিন্তু তুমি তো বিশ্বাস করো, মানুষকে বলতা যে আমি বাংলাদেশকে উন্নয়ন করতেছি। উন্নয়ন কি আমেরিকায় বাড়ি বানানো? বাংলাদেশে উন্নয়ন যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলাদেশে তো দেখতে হবে। তাহলে সজীব ওয়াজেদ জয় কোন দেশে আছে? বাংলাদেশের সরকার আওয়ামী লীগ থাকার পরেও সে কি বাংলাদেশে ছিল? তাহলে বাংলাদেশকে যারা ভালোবাসে তারা বাংলাদেশেই থাকে। মরতে হলে বাংলাদেশেই মরবো, বাঁচতে হলে বাংলাদেশেই বাঁচবো। কেউ আমাদেরকে দমিয়ে দিতে পারবে না, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম।